এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে নতুন একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট বা প্লে স্টোর অ্যাকাউন্ট এগুলো কিন্তু একটাই। তাই এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজেই যে কোনো মোবাইল ফোনে একটি গুগল অ্যাকাউন্ট বা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, কারণ ভিডিওটি লাইক করলে পরবর্তী ভিডিও বানার জন্য উৎসাহ পাই। তো চলুন ভিডিওটা শুরু করি। একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে এই জিমেল অ্যাপটি ওপেন করবেন। এই জিমেল অ্যাপটি কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে রয়েছে। সর্বপ্রথম আপনি এই জিমেল অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই পেজটি ওপেন হবে। আপনি যখন প্রথমবার ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এই পেজটি ওপেন হবে। এখানে নিচে দেখুন লেখা আছে গট ইট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন উপরে লেখা আছে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই অপশনটি আপনারা দেখতে পাবেন বা এই পেজটি ওপেন হবে। এখানে দেখুন নিচে একটি অপশন পাবেন গুগল, এই গুগল অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার ফোনে স্ক্রিন লক বা প্যাটার্ন লক দেওয়া থাকে সেই ক্ষেত্রে লকটা দিয়ে দিবেন। আমার ফোনটাতে কোনো রকম স্ক্রিন লক দেওয়া নেই, তাই কিন্তু আমার লকটা চাইছে না। এবং আপনার যদি ফোনে লক দেওয়া থাকে সেই ক্ষেত্রে লকটা দিবেন, তারপর সরাসরি এই পেজে চলে আসবে। এই পেজে যদি আপনার আগের থেকে একটি গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রে উপরের বক্সটাতে আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টটা বসিয়ে আপনারা খুব সহজে লগ ইন করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু নতুন একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করব, এর জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে হয়তো 2টি অথবা 3টি অপশান আসবে। তো আপনি এখান থেকে প্রথমের অপশানটাতে সিলেক্ট করবেন ফর মাই পার্সোনাল ইউজ বা ফর মাই সেলফ। আপনি প্রথমের অপশানটাতে সিলেক্ট করবেন, যেহেতু আপনি নিজের জন্য গুগল অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো এখান থেকে আপনি প্রথমের অপশানটাতে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজে আপনি যে নাম দিয়ে গুগল বা জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছেন সেই নামটা দিবেন। এখানে এমনটা না যে আপনার আসল নামটা দিতে হবে, এখানে আপনি যে কোনো নাম দিয়ে একটি গুগল বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনি যে নাম দিয়ে গুগল বা জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছেন সেই নামটা দিবেন। এখানে ফার্স্ট নাম, এখানে ক্লিক করে আপনার নামের প্রথম অংশটুকু দিবেন। তারপর সার নাম, এখানে আপনি ক্লিক করে আপনার নামের শেষের অংশটুকু দিবেন। এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনি দিতেও পারেন সার নাম অথবা নাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল, না দিলেও কোনো কিছু সমস্যা হবে না। নামটুকু দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এইখানে আপনার বেসিক ইনফরমেশান চাইবে, মানে হচ্ছে আপনার জন্ম তারিখটা বা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। এখানে যে আপনার আসল জন্ম তারিখটা দিতে হবে এমনটা না, আপনি এখানে যে কোনো একটি জন্ম তারিখ দিতেও পারেন। যেমন আপনার বয়স 18 বছর হয়েছে বা তার থেকে বেশি হয়েছে সেরকম একটি জন্মসাল আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন। তারপর মন্থের জায়গায় ক্লিক করে আপনার জন্ম মাসটা সিলেক্ট করে নেবেন। তারপর ইয়ারের জায়গায় ক্লিক করে আপনার একটা যে কোনো জন্মসাল দিয়ে দিবেন। অবশ্যই আপনার যেন 18 বছর বয়স হয়েছে এরকম একটি জন্মসাল দিবেন এখানে। তারপর নিচে দেখুন একটি অপশান আছে জেন্ডার বলে, এই জেন্ডার অপশানে ক্লিক করবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেই ক্ষেত্রে ফিমেল অপশান সিলেক্ট করবেন, আর ছেলে হলে এখান থেকে মেল অপশানটা সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ এবং জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজেই কিন্তু আপনারা কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারেন না। এখানে আপনারা অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাই কিভাবে একটি জিমেল আইডি বা একটি ইউজার আইডি ক্রিয়েট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনাকে কতকগুলি নিয়ম ফলো করতে হবে, যেমন আপনার নামটা 6 অক্ষর বা 30 অক্ষরের মধ্যে হতে হবে। দ্বিতীয় নিয়মটি হলো এখানে আপনি এমন একটি নাম দিবেন যে নামটি অন্য কেউ আগে ব্যবহার করেনি, এরকম একটি নাম দিতে হবে। আর এখানে দেখুন ডান দিকে লেখা আছে @gmail.com, এটা কিন্তু অটোমেটিক থাকবে, মানে আপনার জিমেল অ্যাকাউন্টের শেষে কিন্তু @gmail.com এই লেখাটি থাকবে। আপনার নামের পরে কিন্তু এই লেখাটি থাকবে অবশ্যই। এবং এই @gmail.com এটা কিন্তু আপনি এখানে লিখবেন না, এটা কিন্তু অটোমেটিক থাকবে, ঠিক আছে। তো এখানে আপনি যে নাম দিয়ে গুগল অ্যাকাউন্টটা বা ইউজার আইডিটা ক্রিয়েট করতে চাইছেন সেই নামটা দিবেন। এবং আপনার এই নামে যদি ইউজার আইডিটা অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে নামটা নিয়ে নেবে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে নামটা নেবে না। সেই ক্ষেত্রে আপনি আপনার নামটা এখানে দিবেন। নামটা দেওয়ার পর এখানে আপনি কয়েকটা নাম্বার অর্থাৎ সংখ্যা বসাবেন। সংখ্যা বসাবার পর নেক্সটে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার ইউজার আইডিটা নিয়ে নিয়েছে। তাও যদি না নেয় সেই ক্ষেত্রে আপনি আরও কয়েকটি নাম্বার অর্থাৎ সংখ্যা বাড়িয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, দেখবেন আপনার কিন্তু ইউজার আইডিটা কিন্তু নিয়ে নিয়েছে। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে আপনার গুগল অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে এবং পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার থেকে 30 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। এবং পাসওয়ার্ডটা আপনি এইভাবে দিবেন, কয়েকটা আপনি এখানে বড় হাতের লেটার ব্যবহার করবেন, তারপর কয়েকটা ছোট হাতের লেটার ব্যবহার করবেন, তারপর $, হ্যাশট্যাগ এই চিহ্নগুলো আপনি ব্যবহার করবেন। তারপর এখানে আপনি কয়েকটা নাম্বার ব্যবহার করবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে ইয়েস আই এম ইন এখানে আপনি ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে উপরে আপনার গুগল অ্যাকাউন্টটা দেখতে পাবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। এই পেজে আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে আপনি একটি অপশান পাবেন আই এগ্রি, এই অপশানে আপনারা ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। তারপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট এখানে আপনি ক্লিক করে নেবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা বা গুগল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই ভিডিওটা দেখে যদি আপনি একটি গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে ভিডিওটিতে লাইক করে দিও। আর এই চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।